আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পয়লা বৈশাখে নানার বাড়িতে আমরা সবাই মিলে কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। এর আগের ব্লগে আপনারা দেখেছেন যে রাত্রে আমাদের ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল, তাই সকালে ঘুম থেকে উঠে দেখি রান্না বান্নার কাজ শুরু হয়ে গিয়েছে। আর এখানে সকালবেলা নানা নানু আমাদের সবার জন্য পান্তা ইলিশের আয়োজন করেছে। পান্তা ইলিশের সাথে ছিল বিভিন্ন ধরনের ভর্তাও। এখানে ভর্তাগুলা সবাই মিলেই তৈরি করেছে, কারণ আমাদের এখানে লোক সংখ্যা অনেক বেশি ছিল, যা একার পক্ষে তৈরি করা সম্ভব নয়। আর প্রত্যেকটা ভর্তার টেস্ট খুবই মজার ছিল। আর সবাই একসাথে বসে যখন আমরা খাই, ওইখানের খাবারগুলোর টেস্টই আলাদা হয়ে যায়। এখানে আমি সবগুলো ভর্তা একসাথে সাজিয়ে নিই। সকালের নাস্তা শেষ করার পর আমরা সবাই ছবি তুলে রাখছিলাম আমাদের এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য। আর এখানে আমাদের ফ্যামিলির সবাই ছিল, বাট ছিল না আমার 4 মামা এবং 1 খালা। তারা যদি থাকতো আমাদের এই গেট টুগেদারের আনন্দটা আরো বেড়ে যেত। আমরা সবাই তাদেরকে খুবই মিস করেছি। নাস্তা শেষ করতে না করতেই আমাদের বাকি মেহমানগুলোও চলে আসলো, আর এখানে দুপুরের খাবারের আয়োজন চলছে। আর সেই দিন এত পরিমাণে গরম পড়েছিল, যার কারণে আমি ক্লিপগুলো ঠিক মতো নিতে পারিনি, বাট যতটুকু নিয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রোস্টটা কমপ্লিট হওয়ার পর এখানে এসে রাখলো, এবং এখানে অলরেডি গরুর মাংসটা তৈরি করা হয়েছে। গরুর মাংসের কালারটা দেখতে যেরকম সুন্দর, খেতেও চমৎকার হয়েছে। আর অন্যদিকে কাবাবগুলা একদম গরম গরম তেলে ভেজে তুলছিল। কাবাবগুলা দেখতে খুবই মজার লাগছিল। অবশেষে আমাদের সবগুলা খাবার রান্না হয়ে গিয়েছে, এবং প্রত্যেকটা খাবারই এত পরিমাণে মজা হয়েছে। আমার সব থেকে মজার লেগেছে এই জর্দাটা। আসলে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট জর্দা ছিল এটা। আর সবজি আমি তেমন পছন্দ করি না, বাট তাদের এই সবজিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অন্যদিকে পোলাওটাও তৈরি করা হয়েছে। পোলাওটা খুবই ঝরঝরা হয়েছে, যার জন্য খেতে খুবই ভালো লেগেছে। এরপর এক এক করে আমরা সবাই খেতে বসে পড়লাম। আর এখানে নানা ভাই নিজে দাঁড়িয়ে আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। আর প্রত্যেকটা খাবার এত পরিমাণে মজার ছিল, যদিও সেদিন গরম ছিল, বাট খাবারগুলো খুবই মজার ছিল। আর সবাই মিলে একসাথে যখন বসে খাচ্ছিলাম, তখন এর আনন্দটা আরো বেড়ে গিয়েছিল। গরমের কারণে আমি বাকি ক্লিপগুলা আর নিতে পারিনি, বাট এই 2 দিন নানার বাড়িতে ছিল আমাদের সব থেকে বেস্ট কয়েকটা দিন। এরপর দিন আমরা সবাই নাস্তা করে যে যার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে নিই। সত্যি বলতে এই 2 দিন আমাদের প্রত্যেকেরই কাছে খুবই স্মরণীয় দিন হয়ে থাকবে, কেননা আমরা বলতে পারি না আর কবে এই দিনগুলো আমরা আবার পাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।